হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। এখন ওই কটা বাজে, 9:27 বাজে। তো আমি 9টার দিকেই উঠেছি। তো বাবা ঘুমোচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। তো কথাগুলো তার আগে একটু বলে দেওয়া দরকার, কারণ আমার কিছু পুরনো, তোমরা দেখে বুঝতে পারছো যেটা আমি কোথায় ভিডিও করছি। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা দেখে হয়তো বুঝতে পারছো যে আমি কোথায় ভিডিও করছি। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। তো আমি আগে যে বাড়িতে ভিডিও করতাম তোমরা হয়তো সেটা দেখেছো, বা এখন দেখে সেটা তো আমি কিছু বলিনি। হ্যাঁ, তোমাদেরকে কিছু বলা হয়নি যে আমি নতুন বাড়িতে শিফট করেছি। তো সেই জন্যই আগের বাড়ির কিছু ভিডিও আমার কাছে থেকে আছে, কিছু ভিডিওর ক্লিপ আছে। তো ভাবলাম সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সেটাই বলার ছিল যে আমার পুরনো বাড়ির কিছু বলতে পুরনো ঘরের কিছু স্মৃতি আছে। তো পুরনো ঘরটা কীভাবে সাজিয়েছিলাম, তো যেহেতু এখন ওটা ছেড়ে চলে এসেছি তাই ওটা এখন পুরনো ঘর হয়ে গেছে, আর এটা নতুন ঘর হয়ে গেছে। তো যতই না আমি এই ঘরে আসি না কেন, আমার আগের সেই পুরনো ঘরটাকে ভীষণ মনে পড়ে, ভীষণ মনে পড়ে। প্রথম দিন যখন আমি এখানে এসেছি বাবার বাড়ি থেকে, সেদিন আমি ঘুমোতে পারিনি, না দিনে ঘুমোতে পেরেছি না রাতে ঘুমোতে পেরেছি। তার মধ্যে তোমার দাদাভাই বাড়িতে ছিল না। আরও যেন কেমন লাগছিলো, সারাক্ষণ ওই ঘরের চিন্তা মাথায় আসছিলো। কি বলো তো, যখন বিয়ে হয়ে প্রথম নতুন ওই বাড়িতে গেছিলাম, ওই ঘরে গেছিলাম, তখন থেকে তোমার দাদাভাইয়ের সাথে ছিলাম। তারপরে আমার বাবান হয়েছে, বাবানকে নিয়ে ওখানে কাটালাম 2 বছর। তো সেই জন্য খুব হচ্ছে, আমাদের বিয়ে যত বছর হলো তত বছর ওখানে ছিলাম, 5 বছর ওখানে কাটিয়েছি। আর এবার 6 বছরের অ্যানিভার্সারিটা আমরা এই বাড়িতে প্রথম করেছি। নভেম্বর, হ্যাঁ, নভেম্বরের লাস্টের দিকে এখানে এসেছি। ডিসেম্বরের 1 তারিখে তো আমাদের বিবাহবার্ষিকী। তো সেইখানে আমরা ডিসেম্বরের 1 তারিখে আমরা এখানে সেলিব্রেশন করেছি। ভাবো 5টা বছর ওই ঘরে কাটিয়েছি, ওই কত স্মৃতি, কত কিছু। আমরা নতুন বিয়ে হয়ে ওই ঘরে, ওই ঘরটাও তখন নতুন করেছিল, ওই ঘরে কাটিয়েছি, সময় কাটিয়েছি, নতুন সংসার গুছিয়েছি, সংসার করেছি। তারপরে আমাদের ছোট্ট বাবান এসছে, তো তাকে নিয়েও কিছুটা সময় ওখানে কাটিয়েছি। কারণ আমি বেশিরভাগ সময় বাবার বাড়িতে থেকেছি, এখানে খুব একটা থাকা হতো না, কারণ যেহেতু ও ছোটো, বাবান ছোটো, ওকে নিয়ে আমি পারতাম না এখানে সব কিছু করতে। তো সেই জন্য বেশিরভাগ সময় বাবার বাড়িতেই কাটিয়েছি। যে কটা দিন এখানে কাটিয়েছি, 1-2 মাস বা 1 মাস করে এখানে থাকি, 1 মাস করে ওখানে থাকি। বাবান মেনলি 1 বছর 2 মাস বয়সে তখন শিলিগুড়িতে নিয়ে এসেছিলাম। তো তারপর থেকে যে কয়েকটা সময় কাটিয়েছি সব ওই ঘরটাকে স্মৃতি করে, ওই ঘরে সব কিছু করেছি, তাই না? ওই পুরোনো ঘরটাকে ভীষণ মিস করি, ভীষণ। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে ওই ঘরে আমি নতুন পুরোনো ঘরটাকে কীভাবে সাজিয়েছিলাম। তো সেইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর তোমরা যদি আমার নতুন ঘরের ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে নতুন ঘরের ভিডিও শেয়ার করব, আর খুব তাড়াতাড়ি শেয়ার করব আমার নতুন ঘরের রুম ট্যুর। তো চলো ভিডিওটা এখানে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমার পুরোনো ঘরের কেমন করে আমি পুরোনো ঘরটাকে সাজিয়েছিলাম তোমরা দেখতে থাকো। চলো। তো চলো, যে এখানে একটা পিন লাগানো আছে, তো এখানে আমি নতুন ক্যালেন্ডারটা সাজাবো, আর এই যে পুরোনোগুলো খুলে ফেলে দিয়েছি। চলো দেখতে থাকো। তো এইটা এবার আমরা নতুন পেয়েছি, দেখো খুব সুন্দর গোপালের ফটোটা। চলো লাগিয়ে নিই। খুব সুন্দর লাগছে দেখা দেখতে, গোপালটা খুব সুন্দর। আর এইটা দেখ, আর এইটা এখানে দিয়ে দিই। ভালো লাগছে? দেখো কেমন লাগছে, তারপরে জানিও কমেন্টে। তো চলো রান্নাঘরে একটা লাগিয়ে নিই ধূপ।
হয়েছে। তো এখানে হাতাটাকে রাখলাম আর এটাকে রাখলাম, এটা হবে না। করে রাখতে হবে, একটাই থাকবে যেখানে। স্টার্ট। তো এরকম এখানে দুটো হাতাই থাকবে আপাতত। তো দেখি পরে যদি লাগে তো আবার লাগিয়ে নেব একটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো না। টাটা। তো এইটা ছিল আজকে আমাদের খাবারের মেনু, আর সঙ্গে ছিল একটু প্রসাদ। চলো খেয়ে নিই। তো এই যে এখানে ফুলটা ভিজিয়ে দিয়েছি সার্ফের জলে। তো এইটাকে পরিষ্কার করে নেব, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে ফ্লাওয়ার ভাসটা, তো নতুন ফুলও নিয়েছি, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কী ফুল নিয়েছি মার্কেট থেকে। চলো পরে আবার আসছি। বাবান টাটা বলে দাও, উম্মা বলে দাও। বাবার এখানে দেখো সমস্ত কিছু মশলার কৌটো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে, নিচে বসে এইভাবে মশলার কৌটোগুলো নিয়ে খেলা করছে। তো দেখে খুব ভালো লাগছে, মানে ও আস্তে আস্তে খেলতে শিখছে এইভাবে বসে বসে। না হলে তো ও ভীষণ বায়না করে, জেদ করে, শুধু জন্য আমাকে কাজ করতে দেখি। তো দেখো এই যে মাঝে মধ্যে এইভাবে কৌটো নিয়েও খেলতে পছন্দ করে। এখানে দেখো বাবান শুয়ে থেকে টিভি দেখছে, আর দেখো পাটা কিভাবে দিয়েছে, পায়ের উপর পা দিয়ে শুয়ে থেকে টিভি দেখছে। কেমন দেখো।